নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব আলু দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি। পাবদা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাবদা মাছ। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুগুলোকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পাবদা মাছের ঝোল বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, নিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা বাটা। আপনারা কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে লাল লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, নিচ্ছি 2 টেবিল চামচ টমেটো বাটা। অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এটাকে গরম করে নিয়ে এর মধ্যে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিলাম। আলুগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। পাবদা মাছ যেহেতু ফুটবে সেজন্য একটা ঢাকা দিয়ে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আরেক দিকটাকে লাল করে ভেজে নেব। মাছ দুটো ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এইভাবে বাকি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে অনেকটাই তেল আছে, সেজন্য আমি আর তেল দিচ্ছি না। এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার বাকিটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। যেহেতু টমেটো বাটা দিয়েছি সেজন্য চিনিটা দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিলাম।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট ফুটিয়ে নিলাম। এবার নামানোর আগে এর উপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 1 মিনিট পর ঢাকা খুলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে পাবদা মাছের ঝোল। একবার এইভাবে আলু দিয়ে পাবদা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।